আমাদের মধ্যে যিনি হাদিস শাস্ত্রের তাহসিনুল হাদিস সংকলন করেছেন, নামে হেমায়েতুল ইসলাম, গড়গাঁও রাজনগর মৌলভীবাজারের সুনামধন্য একজন শাইখুল হাদিস, দীর্ঘদিন ধরে সুনামের সাথে মাদ্রাসার মধ্যে হাদিস শিক্ষাদান কার্যক্রমে নিয়োজিত একজন বিচক্ষণ আলেমে দ্বীন। আমরা যদিও ওনার কাছে পড়িনি, কিন্তু আমাদের অনেক ক্লাসমেট, অনেক সহপাঠী, ওনাদের মুখ থেকে, জবান থেকে ওনার জ্ঞান গভীরতা, ছাত্রদেরকে যে সাবলীল ভাষায় হাদিসগুলা পড়ান, কিতাবগুলা পড়ান, ওনাদের কাছ থেকে আমি মুগ্ধ। রবের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের নবীজির হাদিস মুবারক থেকে তাহসিনুল হাদিস নামে সংকলন করেছেন। জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। আমি আমার অনুভূতির মধ্যখানে যে কথাটা বলতে চাই, হজরতের আরো অনেক সংকলন আমাদের সামনে উপস্থিত হবে, পেন্ডিংয়ে আছে। আল্লাহ তাআলা যেন হজরতের ইলম, আমলে, লিখনিতে বারাকা দান করেন, সকলে বলেন আমিন। আজকে বাহুবল তথা হবিগঞ্জের আরেক মুখ উজ্জ্বল হয়েছে এই হাদিস সংকলনের মাধ্যমে, তাহসিনুল হাদিস সংকলনের মাধ্যমে। জাতি জানতে পেরেছে আমাদের হবিগঞ্জে অতীত বড় বড় উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখনও উলামায়ে কেরাম জীবিত আছেন, যে দেশ এবং জাতির জন্য, ইসলামের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। নতুন আরেক নাম সংযুক্ত হলো হজরত মাওলানা শাইখুল হাদিস হুসাইন আহমদ হবিগঞ্জি দামাত বরকাতুহুম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হজরতকে লিখনির মাধ্যমে আল্লাহ তাআলা জাতির কল্যাণের জন্য যেন কবুল করেন, সকলে বলেন আমিন। হজরত চমৎকার আলোচনা করেন, মাঠে ময়দানে আলোচনা করেন। আল্লাহ তাআলা যেন জবানের মধ্যে আরো বরকত দান করেন। পরিশেষে আমার অনুভূতি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা যেন এই তাহসিনুল হাদিস সংকলনকে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শ্রোতামণ্ডলী, আসলে বক্তব্য দেওয়ার যে ভাষা ছিল, যে সাহস ছিল, সেটাই আমি হারিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে আমার শ্রদ্ধা উস্তাদবৃন্দ আমার পাশে বসা আছেন, বাহবল উলামায়ে কেরাম আমার পাশে বসা আছেন। শুধু একটু অনুভূতি প্রকাশ করার জন্যে আমি দাঁড়িয়েছি। আমার শ্রদ্ধা উস্তাদবৃন্দ আমার পাশে বসা আছেন, বাহবল উলামায়ে কেরাম আমার পাশে বসা আছেন। শুধু একটু অনুভূতি প্রকাশ করার জন্যে আমি দাঁড়িয়েছি। আমার শ্রদ্ধা উস্তাদবৃন্দ আমার পাশে বসা আছেন, বাহবল উলামায়ে কেরাম আমার পাশে বসা আছেন। শুধু একটু অনুভূতি প্রকাশ করার জন্যে আমি দাঁড়িয়েছি। আমার শ্রদ্ধা উস্তাদবৃন্দ আমার